ছদ্মবেশে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন। সামনে যাওয়ার পর দেখলেন 4 জন মানুষ বসা আছে, রাত গভীর, মানুষ 4 জন বসা। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই ভাইরা, বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হইল অমুক জায়গায়। তোমরা এখানে কি করো, কি পরিচয়? ওরা বলে, ও মুরব্বী। সুলতান মাহমুদ গজনবীর দাড়ি আছে, লম্বা দাড়ি, সাদা দাড়ি, লম্বা দাড়ি দেখিয়া কয়, মুরব্বী, আমগো পরিচয় লইয়া কোনো লাভ নাই, আমরা হইলাম চুর। আমরা কি? চুর। কারে কইতাছে? কথা বলেন না দিকে। কারে কইতাছে? বাদশারে কইতাছে। বাদশা মনে মনে কন, চুর, চুরের গোষ্ঠী চুর, তুই বুঝাই আমারে খস চুর। আচ্ছা ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই তোমরা যে চুরি করো, তোমাদের মাঝে চুরি করার এমন কি যোগ্যতা আছে যে তোমরা চুরি করতে পারো? যোগ্যতা যদি না থাকে, যার বাড়িতে গিয়া ঢুকবা, দরা খাইবা, ফিটাইয়া বাপের নাম বুলাইব। বলো, কার মাঝে কি যোগ্যতা আছে? একজনে বলে, ও মুরব্বী সাহেব, জানবার যখন চাইছেন তাহলে জানবেন, তবে বলেন আপনি কে, আপনার পরিচয় দেন। সুলতান মাহমুদ গজনবী তাদের খবর নেওয়ার জন্য নিজের পরিচয় লুকাইছেন। কইন, ভাই, তোমরা যেমন আমিও তেমন, আমিও এক সুর। সুবহানাল্লাহ কইতাই না? এখন যদি উনি এইখানে বলেন বাদশাহ, তাহলে আর খবর নিতে পারবেন? নেওয়া যাইবে। তাহলে ঠিক আছে, আমরা হইলাম এখন 5 ভাই। আমরা কয় ভাই হইলাম? 5 ভাই হইলাম, আমরা এক জাতের। তাহলে সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, বলো তোমার মাঝে কি যোগ্যতা আছে চুরির? আমার যোগ্যতা হইল হাতে। বলে, হাতের যোগ্যতা কেমনে? ও মুরব্বী, শুনো গো, যখন কারো বাড়িতে চুরি করবার জন্য যাব, দরজার মাঝে যদি তালা লাগানো থাকে, তালার মাঝে যখন আমি হাত দিয়ে এইভাবে ধরবো, তালা এমনিতেই খুলিয়া যাইব। সুবহানাল্লাহ কইতাই না? তাহলে তো এটা বড় গুণ, তালা খুলিয়া যাইব, চাবি লাগে না, কিচ্ছু লাগে না, ধরা মাত্র তালা খুলিয়া যাইব, তাহলে তো বড় গুণ। সুলতান মাহমুদ গজনবী বললেন, কথা তো ঠিক, তাইলে তোমার মাঝে ভালো একটা গুণ আছে। 2 নম্বর জনরে বললেন, তোমার মাঝে কি গুণ আছে বলো? আমার গুণ হইল চুকে, চুকের মাঝে আমার গুণ। বলে, চুকের গুণ কেমনে? কয়, রাত্রে আমি যারে দেখি, দিনে দেখলে তারে চিনি। কথা বুঝছেন না? রাত্রে আমি যারে দেখি, দিনের বেলা তারে দেখলে আমি চিনি। রাত্রে যদি কেউ দরে টরে, তাহলে দিনে দেখলে চিনমু। তাহলে পাইলাম তোমার গুণ তো ভালো। 3 নম্বর জনরে বলছেন, তোমার কি গুণ আছে বলো? আমার গুণ হইল নাকে। বলে, নাকে গুণ কেমনে? ও মুরব্বী, শুনো গো, যখন কারো বাড়িতে ডাকাতি করবার জন্য যাব, ওই বাড়িতে গিয়া মাটি হাতের মাঝে লইয়া নাকের মাঝে লাগাইয়া ঘ্রাণ নিব, বুঝতে পারবো মাটির নিচে কোন জায়গায় সোনা আছে, কোন জায়গায় রূপা আছে, কোন জায়গায় টাকা আছে, সব বুঝতে পারবো। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমারও তো ভালো গুণ আছে। আরেকজনকে বলতেছেন, এই তোমার কি গুণ আছে বলো? কয়, আমার গুণ হইল কানে। কি কয়? 4 নম্বর জন বলতেছে, কয়, আমার গুণ হইল কানে। এইটা কেমনে? চোরা কয়, কুকুরে যদি রাত্রে গেউ গেউ করে, তাহলে আমি বুঝি কুকুরে কি হয়। জীবনের যতটুকুন সময় বালেগ হওয়া থেকে নিয়ে গেল, এই সময়টার ভিতরে আমার আমল নামায় নেকি বেশি নাকি গুনাহ বেশি? একটু হিসাব মিলাও। হিসাব না মিলাইয়া তুমি যদি মন গড়া জীবন চালাইতে থাকো, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। কবরে গেলেই কিন্তু ধরা খাইবা। আজকে গেল জুমার দিন, এই জুমার দিনে পর্যন্ত আপনার এই মহল্লার মাঝে
অনেক মুরব্বী, অনেক যুবক ভাই দোকানে বৈশা সময়টা কাটায়া দিল, জুমার নামাজে আসলো না, এমন মানুষ আছে না নাই? ঘরে বৈশা সময়টা কাটাইয়া দিল, নামাজে আসলো না, একবারও ভাবলো না আমি কোথায় কোন দিকে রওনা করলাম। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের শাস্তিকে ভয় করো। যার অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে, ওই লোক কখনো গুনাহের কাজ করতে পারে না। বলেন ঠিক না? আস্তে বলেন যে ঠিক নি, কথা বুঝতেছেন? অসুবিধা হইতেছে? যতদিন পর্যন্ত একজন ইমানদারের অন্তরের মাঝে আল্লাহর ভয় তৈরি না হবে, ততদিন পর্যন্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আর গুনাহ থেকে যদি বাঁচতে না পারো, আল্লাহর সাথেও তোমার সম্পর্ক হবে না। নেক আমলের দ্বারা বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়, আর গুনাহের দ্বারা বান্দার সম্পর্ক শয়তানের সাথে হয়। আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয় তারা হয় আল্লাহর বন্ধু, আর শয়তানের সাথে যাদের সম্পর্ক হয় তারা হয় শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক না? তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ফানসাহুম যিকরাল্লাহ, যারা আল্লাহর কথা শুনে না, যারা নবীর কথা শুনে না, যারা ধর্ম কর্ম মানে না, শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলাইয়া দিছে। উলাইকা হিজবুশ শাইতান, সূরা মুজাদালাতে আছে। আমার আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান, তারা হইল শয়তানের দল। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কি আমি বলছি? সূরা মুজাদালাতে আছে। যারা আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, নবীর দেখানো তরিকা অনুযায়ী চলে না, ওরা হইল শয়তানের দল। এটা আমি বলি নাই, এটা আল্লাহ বলছেন। এ ভাই, মনের মাঝে কথাটা যদি কষ্ট লাগে, কিছু করবার নাই, বিশ্বাস করো তোমার কবরে আমি যাব না, আমার কবরেও তুমি যাইবা না, তোমার জবাব আমি দিব না, আমার জবাবও তুমি দিবা না, তোমার সাথী আমি হব না, আমার সাথীও তুমি হইবা না। সেই দিন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তোমারে বুঝাইয়া দেওয়া হবে, অন্য কেউ তোমাকে সহযোগিতা করবে না তোমার হিসাব বুঝার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হইয়া যাবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই কথাটা তো আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। রাজি আছেন আপনারা? রাজি আছেন সবাই? কথাটা তো আল্লাহর।
আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে থাকো, তার মানে আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালাদের সাথে থাকলে তো লাভ, তো লাভ। ও ভাই, দুনিয়াতে তো দেখছেন দুনিয়ার নেতার পাওয়ার কত সময় থাকে, যত সময় তার দল ক্ষমতায় থাকে, যত সময় সে নিজে ক্ষমতায় থাকে, তত সময় হইল পাওয়ার। এরপরে যখন ক্ষমতা থাকে না, তখন পাওয়ারও থাকে না, কিছুই থাকে না, পালাইয়াও জান বাঁচে না। কথা বলেন ঠিক না? আর আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই, আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই। আল্লাহওয়ালাদের সহবতে কিছু সময় লাগাবেন, এতে করে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। কথায় কথা মনে হয়, তাকায়া দেখো, জবরদস্ত একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, আবার উনি বাদশাহ ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিকে ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ, অপরদিকে ছিলেন বাদশাহ। আমাদের সমাজের নেতাদের অবস্থা হলো, নির্বাচনের আগে দেখবেন গরিব মানুষও সালাম দিয়া হাত মিলায়। কথা বল না, ঠিক না? গরিব মানুষেরও দাম বাইরে যায় নির্বাচনের আগে। আসলে তো তাদের দাম আছে, কিন্তু তাদের কাছে বাড়ে নতুন কইরা। নির্বাচনের আগে সালাম দিয়া গরিব মানুষের সাথে গিয়াও হাত মিলায়, যখন নির্বাচনে ফাঁস করে তখন আর খবর পাওয়া যায় না। কথা ঠিক না? এরপরে সরকারে যা দেয় মাইরা খাইবার জন্য পাগল, মাইরা খাওয়ার জন্য পাগল। আবার সৎলোক যদি জনগণের সামনে আসে যে আমি জনগণের খেদমত করব, হক আদায় করে খেদমত করব, তখন মানুষে তারে ভোট দেয় না, তারে নির্বাচিত করে না। আরো কয়, দেখছো মৌলানা সাহেব, আলেম সাহেব, নামাজি সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, উনারে খুব ভালো মনে করতাম, এই তো উনি খারাপ কাজটা করলো, খারাপ পথ চলে আইলো। এভাবে কয় কি না কয় না? ও মুসলমান ইমানদার, দেখাইয়া দেখো, কথায় কথা বাড়ে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর যখন খলিফা নির্বাচিত হলেন, হযরত ওমর একবার খাদেমকে ডাক দিলেন, গভীর মনোযোগ দিয়া শুনেন। ভাই, ও মুরব্বী বাবা, দিলের কানে শুনো, এখানে আসলাম, কত সময় আমি হাসাইলাম, কত সময় ডং ডাং করলাম, কত সময় আমি কৌতুক করলাম, বাস 1 ঘন্টা সময় চলে গেল, আমিও চলে গেলাম, কি লাভ হইল? এই জন্য আমার, এটা আপনারা তো জানেনই, দরদ নিয়ে এই কথা বলি। একজন আল্লাহর বান্দা যদি আমার কথার উপরে আমল করতে পারো, আপনার এই আমলের কারণে হাসরের ময়দানে আমিও নাজাত পেয়ে যাইতে পারি। ও মুসলমান ইমানদার, এই জন্য সুযোগটারে কাজে লাগাইবার চেষ্টা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাদেমকে ডাক দিলেন, খাদেমরে ডাক দিয়া বলছেন, 400 দিনার নেও আর তুমি চইলা যাও হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, 400 দিনার নিয়া তার কাছে যাইও, আর তারে গিয়া বলিও আমার পক্ষ থেকে হযরত আবু উবাইদাকে দিলাম তার ব্যক্তিগত খরচের জন্য। এটা উনি নিজের পরিবারের জন্য খরচ করবেন, সংসারের জন্য খরচ করবেন। টাকাটা উনার হাতে দেওয়ার পর উনি কি করেন, কি একটা প্রতিক্রিয়া হয়, তুমি এখানে থাইকা লক্ষ্য করিও, এরপরে আমার কাছে আইসা খবর দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আইসা খবর দিও, কি প্রতিক্রিয়া হয় খবর দিও।
400 দিনার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহের হাতে দেওয়ার পর সাহাবী 400 দিনার হাতের মাঝে লইয়া নিজের পকেটে ঢুকাইয়া নিজে খাওয়ার জন্য পাগল হইয়া যান নাই, অথচ এইটা দিছেন উনাকে। উনি খরচ করলে কোনো অসুবিধা নাই, বরং মানুষকে ডাকতে শুরু করলেন। ডাকিয়া কাছে আনিয়া বলেন তুমি নেও 5 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 4 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 6 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 10 দিনার। এইভাবে মানুষের কাছে বন্টন করিয়া 400 দিনার শেষ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নেতা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সময় যখন আসবে এমন নেতা নির্বাচন করলেই সমাজে শান্তি হবে। কথাটা বুঝাইতাম পারছি নি ভাই? নাকি অসুবিধা হইছে? না এটা রাজনীতি আলাপ করলাম? এটা কি আমাদের সমাজের জন্য ফায়দা হইব না? সরকার বরাদ্দ দিল রাস্তার জন্য টাকা, 4 ভাগ করে 3 ভাগ নিজের পেটে দিল, 1 ভাগ রাস্তায় কাজ করাইল। এই জন্যই তো 6 মাসের ভিতরে রাস্তা ভেঙে যায়। কথা কন্যা ঠিক না? রাস্তা তো এই জন্যই ভাঙে। সম্পূর্ণ টাকা যদি রাস্তায় লাগাইতো যেটা বরাদ্দ আইছে, তাহলে তো রাস্তা 6 মাসে ভাঙলো না, 3 বছর গেল না। কথা ঠিক না? ও মুসলমান ইমানদার, বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী বাদশা থাকা অবস্থায় মনে মনে ভাবলেন জনগণ কি করে, কে কোন অবস্থায় আছে, তার খবরটা কমপক্ষে নিব, দেখব মানুষকে কোন অবস্থায় আছে। রাত্রিবেলা ছদ্মবেশে বের হইয়া গেলেন। ছদ্মবেশে বের হইলে পরে অনেকেই তো চিনে না। কথা ঠিক না? পেশ লাগিয়া যায়। যেমন আমরা এই লেবাসেই প্রায় সময় বাজারে, রাস্তায়, বিভিন্ন জায়গায় হঠাৎ করে কোনো যুবক ভাই দেখা যায়, তো সালাম দিয়া হাত মিলায়, আর যেমন ইতস্তবোধ করে, ইতস্তবোধ করে হয়। এরপরে তো জিগাই এলাই হুজুর আপনি অমুক না? বলে হুজুর এখন দেখা যায় আপনারে খালও দেখা যায়, আর ওয়াজও তো সুন্দর লাগে। কথাটা বুঝছেন না? বাস্তব একটা কথা কইলাম। আখতা ভাইয়া ইতস্তবোধ করে, জিগাইবনি না, জিগাইতো না। এরপরে কয় হুজুর অমুক জায়গায় আপনার ওয়াজ শুনছি। তো ওয়াজ যে সময় করেন এই সময় তো সুন্দর দেখা যায়। হে কয় আমারে, আমি কই ভাই আসেই কি আর যাইবই কি, আমারে সুন্দর দেখাই যাইতো কি, আর তুমি ওয়াজেই দেখবাই কি আর বাইরেই দেখবাই কি? তখন ওই যে ফিন্ডালে দেখিয়া আর বাইরে দেখলে যেমন তার কাছে ইস্ত লাগতে যে অমুক নি। আর একজন বাদশাহী হালতে থাকেন, রাত্রে যখন ছদ্মবেশে বের হইবেন বাদশাহী পোশাক খুললিয়া, তখন সাধারণ মানুষের দেখলে তো নাচিনারই কথা ঠিক না? ছদ্মবেশে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন। সামনে যাওয়ার পর দেখলেন 4 জন মানুষ বসা আছে, রাত গভীর। মানুষ 4 জন বসা। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই ভাইরা বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হইল অমুক জায়গায়। তোমরা এখানে কি করো, কি পরিচয়? ওরা বলে ও মুরব্বী, সুলতান মাহমুদ গজনবীর দাড়ি আছে, লম্বা দাড়ি, সাদা দাড়ি। লম্বা দাড়ি দেখিয়া কয় মুরব্বী আমগো পরিচয় লইয়া কোনো লাভ নাই, আমরা হইলাম চুর। আমরা কি চুর? কারে কইতাছে? কথা কইনা দিকে কারে কইতাছে? বাদশারে কইতাছে। বাদশা মনে মনে কন চুর, চুরের গোষ্ঠী চুর, তুই বুঝাই আমারে খোঁজ চুর। আচ্ছা ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই তোমরা যে চুরি করো, তোমাদের মাঝে চুরি করার এমন কি যোগ্যতা আছে যে তোমরা চুরি করতে পারো? যোগ্যতা যদি না থাকে, যার বাড়িতে গিয়া ঢুকবা, দরা খাইবা, পিটাইয়া বাপের নাম বুলাইব। বলো কার মাঝে কি যোগ্যতা আছে? একজনে বলে, ও মুরব্বী সাহেব, জানবার যখন চাইছেন তাহলে জানবেন, তবে বলেন আপনি কে, আপনার পরিচয় দেন। সুলতান মাহমুদ গজনবী তাদের খবর নেওয়ার জন্য নিজের পরিচয় লুকাইছেন।
কইন ভাই তোমরা যেমন আমিও তেমন, আমিও এক সুর। সুবহানাল্লাহ কইতাই না? এখন যদি উনি এইখানে বলেন বাদশাহ, তাহলে আর খবর নিতে পারবেন? নেওয়া যাইবে? তাহলে ঠিক আছে, আমরা হইলাম এখন 5 ভাই। আমরা কয় ভাই হইলাম? 5 ভাই হইলাম আমরা এক জাতের। তাহলে সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, বলো তোমার মাঝে কি যোগ্যতা আছে চুরির? আমার যোগ্যতা হইল হাতে। বলে হাতের যোগ্যতা কেমনে? ও মুরব্বী শুনো গো, যখন কারো বাড়িতে চুরি করবার জন্য যাব, দরজার মাঝে যদি থালা লাগানো থাকে, তালার মাঝে যখন আমি হাত দিয়ে এইভাবে ধরবো, থালা এমনিতেই খুলিয়া যাইব। সুবহানাল্লাহ কইতাই না? তাহলে তো এটা বড় গুণ, তালা খুলিয়া যাইব, চাবি লাগে না, কিচ্ছু লাগে না, ধরা মাত্র তালা খুলিয়া যাইব, তাহলে তো বড় গুণ। সুলতান মাহমুদ গজনবী বললেন, কথা তো ঠিক, তাইলে তোমার মাঝে ভালো একটা গুণ আছে। 2 নম্বর জনরে বললেন, তোমার মাঝে কি গুণ আছে বলো? আমার গুণ হইল চুকে, চুকের মাঝে আমার গুণ। বলে চুকের গুণ কেমনে? কয় রাত্রে আমি যারে দেখি, দিনে দেখলে তারে চিনি। কথা বুঝছেন না? রাত্রে আমি যারে দেখি, দিনের বেলা তারে দেখলে আমি চিনি। রাত্রে যদি কেউ দরে টরে, তাহলে দিনে দেখলে চিনমু। তাহলে পাইলাম তোমার গুণ তো ভালো। 3 নম্বর জনরে বলছেন, তোমার কি গুণ আছে বলো? আমার গুণ হইল নাকে। বলে নাকে গুণ কেমনে? ও মুরব্বী শুনো গো, যখন কারো বাড়িতে ডাকাতি করবার জন্য যাব, ওই বাড়িতে গিয়া মাটি হাতের মাঝে লইয়া নাকের মাঝে লাগাইয়া ঘ্রাণ নিব, বুঝতে পারবো মাটির নিচে কোন জায়গায় সোনা আছে, কোন জায়গায় রূপা আছে, কোন জায়গায় টাকা আছে, সব বুঝতে পারবো। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমারও তো ভালো গুণ আছে। আরেকজনকে বলতেছেন, এই তোমার কি গুণ আছে বলো? আমার গুণ হইল কানে। কি কয়? 4 নম্বর জন বলতেছে, আমার গুণ হইল কানে। এইটা কেমনে? চোরা কয়, কুকুরে যদি রাত্রে গেউ গেউ করে, তাহলে আমি বুঝি কুকুরে কি হয়। সুবহানাল্লাহ কইতাই না? কুত্তায় যদি ঘেউ ঘেউ করে, তাহলে আমি বুঝি কুত্তা কি হইতাছে। আগে তো বাড়িতে কুত্তা থাকতো, এখন তো বেশি থাকে না, আগে থাকতো কুকুর। কথা ঠিক না? তারা 4 জনে বলতেছে, মুরব্বী আমরা 4 জনের মাঝে 4 গুণের কথা বললাম, এবার বলেন আপনি যে আমাদের সাথী হইলেন, আপনিও চুর বললেন, তাহলে বলেন আপনার মাঝে কি গুণ আছে? সুলতান মাহমুদ বলতেছেন, ও সাথী ভাইরা শুনো, আমার গুণ হইল দাড়ির মাঝে। বলে দাড়ির মাঝে গুণ কেমন? এটা কেমনে হইল? এবার সুলতান মাহমুদ বলেন, যদি চুরি করতে গিয়া রাত্রিবেলা ধরা খাও, এরপরে যদি শাস্তি দিবার চায়, আমি দাড়ি দিয়ে এইভাবে একটা জারা দিব, ফাঁসির রায় হইলেও খালাস। সুবহানাল্লাহ কইতাই না? কথা বুঝতেছেন না মনে আপনারা? কথা বুঝতেছ? আমার গুণ হইল দাড়ির মাঝে, রেশে গুঞ্জাইশ লম্বা দাড়ি আছে, যদি দরা খাইয়া রায় যদি ফাঁসিও দেয়, আর আমি যদি সামনে গিয়া বা আমি যদি সামনে থাকি আর দাড়ি দেই এইভাবে একটা জারা দিমু, বাস ফাঁসি খালাস হই। এটা আরো বড় গুণ না? চুরি করলে যে দরা খাইব না এমন কোন গ্যারান্টি আছে? দরা তো খাইতে পারে। কয় তাহলে তো আসল হইলেন আপনি। দরা যদি খাই, দাড়ি দিয়ে মারবেন যারা, আর আমরা খালাস খাই, বাস। রাস্তা দিয়ে হাঁটতেছেন, 4 জনের খবর নিতেছেন, তোমাদের বাসা কোথায়, কোথায় থাকো, চুরি কইরা কোথায় থাকো, কি হাল, কি অবস্থা বলো। রাস্তার সম্পূর্ণ খবর নিলেন। এবার সুলতান মাহমুদ বলেন, শুনো আজকে কার বাড়িতে গিয়ে চুরি করবা? চুরি করার উদ্দেশ্য করছি, আজকে বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে গিয়ে চুরি করবো। কথা বুঝছেন নি? মালিক যে লগে, এরা কি জানেনি? জানে না তো। আজকে বাদশার বাড়িতে গিয়ে চুরি করবো। সুলতান মাহমুদ বলেন, চলো বাদশার বাড়িতে যেহেতু চুরি করবা, চলো আজকে যা হয় যেটা ওইবার তো হইব, চলো।
বাদশার বাড়িতে যাওয়ার পর কুকুর ঘেউ ঘেউ কইরা উঠছে। তিনজনে কয়, এই তুই যে কইলে তোর কানের মাঝে গুণ আছে, কানের মাঝে গুণ, বলে কুত্তায় কি কয় তুই বুঝস, তাইলে ক দেখি। পরীক্ষা শুরু হয়েছে না নি? কথা যখন কইছে, এখন কাজের সময় যদি তার সঠিক ব্যাখ্যা দিতে না পারে তাহলে এই কথার কোনো দাম আছে নি? তুই যখন কইলে যে তুই কুত্তার শব্দ শুনলে বুঝস, তাহলে কুত্তায় গেউ গেউ করে কি কয় বল? কয় বাইরে সর্বনাশ হয়ে গেছি। কুত্তায় কইতাছে, মালিক তোমাদের সাথে আছে। এখন তো গুড় ভাঙ্গে দিলাইছে, সাইরেটা মিললে কয় সর্বনাশ, বুঝলাম না, মালিক সাথে আছে, মালিক পাইলাম কই? সাইরে জনে মিললে কয় মুরব্বি আপনি কি মালিক নি? সুলতান মাহমুদ বলতেছেন, ভাই আমি মালিক হইমু কি? আরে কুত্তায় কইতাছে গেও গেও, আর ইয়ে অনুবাদ করতেছে, ভুলই করে না শুদ্ধ করে, কি জানে যা কুত্তার সব অর্থ বুঝা লাভ নাই, শুরু করো ঢুকো। এবার গিয়া পাইছে গেইটের মাঝে তালা। মুরব্বী কোন, এই কইছিল যে হাতের মাঝে গুণ, এখন প্রকাশ করো, দেখাও হাতের গুণ দেখাও। এ গিয়া তালার এইভাবে ধরছে, ঠাস করে তালা খুলে গেছে। আরেকজনকে বলতেছেন, এ তুমি যে বলছিলা নাকের মাঝে গুণ, মাটির নিচে কোথায় কি আছে বলো? মাটি হাতের মাঝে লইয়া নাকের মাঝে গ্রান নিয়া চূড়ায় কয় অমুক জায়গায় সোনা আছে, অমুক জায়গায় রূপা আছে, অমুক জায়গায় টাকা আছে, এই আছে সেই আছে, সব ঠিক ঠিক মতোই বলছে। এবার চারজনে মিলিয়া কয় তাহলে যাও চুরি করো। ধুমধাম চুরি করলো। ধুমধাম চুরি করার পর বাদশা তো তাদের সব খবর জানেন, মালামাল নিয়ে নিরাপদে চলে গেছে। কৌশল কইরা সুলতান মাহমুদ রইয়া গেলেন, কৌশল কইরা রইয়া গেলেন। দিনের বেলা আইন শৃঙ্খলা বাহিনীকে বলছেন, ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, অমুক জায়গায় গিয়া দেখবা চূড়া 4টা আছে, 4 চূড়া আছে, এদের গ্রেফতার কইরা আমার দরবারে নিয়াও। সুবহানাল্লাহ কইতেন না? আইন শৃঙ্খলা বাহিনী গিয়া এদেরকে গ্রেফতার কইরা বাদশার দরবারে নিয়ে আইছে। বাদশার দরবারে নিয়ে আওয়ার পরে 3টা দিকে হল, রাত্রে যে লম্বা দাঁড়িয়ে আসিল লাগে ওটার মতোই যেমন নাকি তা। এখন যেটা কইছি না, আমার গুণ হইল চুকে, যে আমি রাত্রে দেখলে দিনে চিনি, এরে কইতাছে, এই তুই তো কইছিলে রাত্রে দেখলে দিনে চিনস, এই যে সিংহাসনের মাঝে যে বসা যিনি উনি খেয়ে ও কইতাছি, আমি যখন কইছি চিনি, আমি কইতাছি একটু অপেক্ষা কর। বাদশাহ মাল সহ তাদেরকে গ্রেফতার করে দরবারে আনার পর সুলতান মাহমুদ গজনবী রায় দিলেন 4 চূড়ার মৃত্যুদণ্ড। বাদশাহ তো নিজে জানেন মাল সহ দূরে নিয়েছে, মৃত্যুদণ্ড রায় দিয়েছেন, মৃত্যুদণ্ড। এখন বাদশার রায় হইছে, এটা তো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাইব। এখন 3টা মিললে কয়, এই তুই কথা কস না, তুই না হইলে রাত্রে দেখলে দিনে চিনস, এখন ক দেখি ঘটনা কি? ও বাদশাহ ভালো করে শোনো, আমি তো বলছিলাম আমার চোখের মাঝে গুণ, যতই রায় দেন না কেন রাত্রে তো আপনিও আমাদের সাথে ছিলেন। বাদশাহ মনে মনে ঘটনা তো ঠিক কথাই হইতাছে। 4 জনে মিলিয়া কয়, ও বাদশাহ, আপনি যে রাত্রিবেলা চোরের বেশ ধারণ কইরা আমাদেরকে সময় দিলেন, এই বাড়িতেই চুরি করাইলেন, আপনিও তো বলছিলেন দাড়ির মাঝে কেরামতি আছে, যারা দিলে মৃত্যুদণ্ড ফাঁসি মাফ হইয়া যায়। আমরা তো 4 জনের 4 গুণ দেখাইলাম, এবার আপনার গুণের পালা। আপনি তো আমাদের সাথে চুরিতে ছিলেন, আপনি তো বলছিলেন দরা খাইয়া মৃত্যুদণ্ড হইলে, ফাঁসির রায় হইলে দাড়ি দিয়া যারা দিলে মুক্তি পাওয়া যাবে। এবার আপনার গুণ দেখতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারটা দেখতে চাই।
সুলতান মাহমুদ বলেন, ও চুরেরা শুনো রে, আমি রাত্রে তোমাদের সাথে ছিলাম, কথা সঠিক, তবে শোনো, আমি দাড়ি দিয়া জারা দিয়া তোমাদেরকে মুক্ত করে দিলাম। চার চোরা বের হইয়া গেল। এবার তারা চারজন একত্রিত হইয়া চিন্তা করতে লাগলো, হায় রে হায়, একজন ভালো মানুষের সাথে অল্প সময় কাটানোর কারণে অল্প সময়ের একটা সম্পর্ক হইছে, ওই সম্পর্কের কারণে যদি উনি আমাদের মৃত্যুদণ্ড মাফ করিয়া দিতে পারে, সত্যিকার অর্থে আমরাও যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে। সেই আল্লাহর সাথে যদি সম্পর্ক হইয়া যায়, সেই মালিক কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গ করো, দিল নরম হবে, নামাজে আসতে মন চাইবে। মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক করো, মন নরম হবে, মসজিদে আসতে মন চাইবে। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করো, আল্লাহ এবং তার রাসূলের পরিচয় লাভ করবা। সত্যিকার আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে সম্পর্ক করো। ও মুসলমান ইমানদার, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর পরিচয় লাভ না কইরা গুনাহ নিয়ে যদি কবরে যান, অবস্থা খারাপ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আমি যদি সারা রাত্র বয়ান করতে থাকি আর আপনারা যদি বয়ান শুনতে থাকেন আর আমল যদি না হয়, তাহলে ওই বয়ানের কোনো দাম নাই, ওই বয়ানের কোনো মানে নাই। আমার এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা এই মুহূর্তে আমার একটা ওয়াদা দেন, যতদিন আল্লাহ পাক এই দুনিয়াতে বাঁচায়া রাখবে, ততদিন পর্যন্ত আপনারা চোর, ডাকাত, বদমাশ, বেবিচার, এরপরে জালিম আর খারাপ মানুষদের সাথে সম্পর্ক না কইরা ভালো মানুষের সাথে সম্পর্ক করতে রাজি আছেন কিনা? হাত তুলিয়ে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। এই ওয়াজ মাহফিলে আসার কারণে এই অল্প সময়টা আপনার জন্য এত কাজে লাগিয়ে যাবে। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে ওই মাটি আমাদের পক্ষে যাইয়া কথা বলবে। মাটি বলবে, মালিক, তোমার অমুক অমুক বান্দারা অমুক তারিখে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেগ হইয়া মসজিদের সামনে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার জন্য একটু সময় বের করলো। চাইলে তারা যাইতে পারত, কিন্তু না গিয়া এখানে বৈশা রইল। মাটি তখন আমাদের পক্ষে কথা বলবে, মাওলা তাদেরকে মাফ করিয়া দেও। মাটির সুপারিশও সেই দিন আমার আল্লাহ মঞ্জুর করে আমাদেরকে মাফ করিয়া দিবে। ও মুসলমান ইমানদার, আমার এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে আপনারা বিবেক থেকে জবাব দেন, মসজিদের সাথে আপনাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক শুধু মুখ দিয়া না অন্তর দিয়া হবে? জোরে বলেন, মুখ দিয়া না অন্তর দিয়া? অন্তর দিয়া যদি সম্পর্ক করবার হয়, তাহলে মসজিদের কাজে কর্মে আমাদেরকে পাশে থাকার দরকার আসেনি? বলেন বলেন, আসেনি? দুনিয়ার সমস্ত মসজিদের হেডকোয়ার্টার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ শাখা হলো দুনিয়ার সমস্ত মসজিদ। ও মুসলমান ইমানদার, আপনাদের এই মসজিদ সহ দুনিয়ার সমস্ত মসজিদকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ও দুনিয়ার সমস্ত মসজিদেরা, তোমরা বাইতুল্লাহর সাথে মিশিয়া যাও, এরপরে জান্নাতে চলিয়া যাও। তখন আপনাদের এই মসজিদ কাফনা মাসবারা জামে মসজিদ বলবে, ও মালিক, আমি একা যাইব না, আমার প্রতিবেশীদেরকে নিয়ে যাইতে চাই।
আমার আল্লাহ বলবেন প্রতিবেশী কারা? যে আমার প্রতিবেশী হইল যারা আমার মাঝে আইসা নামাজ পড়তো, যারা আমারে ভালোবাসতো, যারা আমারে স্থাপন করেছিল, যারা আমাকে কায়েম করেছিল, যারা আমার পেছনে সময় দিল, আমারে নির্মাণ করলো, আমারে রং করলো, আমারে পরিষ্কার করলো, আমার সাথে অন্তরের সম্পর্ক রাখলো, তাদেরকে ছাড়া আমি আজকে যাব না। আমার আল্লাহ এক পর্যায়ে বলবেন, যাও যাও তোমার প্রতিবেশীদেরকেও সাথে নিয়া জান্নাতে চলে যাও। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হাদিস শরীফের মাঝে আছে কাল কিয়ামতের ময়দানে দুইটি জিনিস বান্দার পক্ষে সুপারিশ করবে। একটি হইল কোরআনুল কারীম, আরেকটি হইল রোজা। আরেক হাদিসের মাঝে আছে মসজিদ বান্দার পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করবে। আমরা মসজিদের সুপারিশ অবশ্যই তো চাই, জোরে বলেন চাই কি চাই না?